আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। আপনারা বৈষম্য করছেন, আমরা দেখছি। ও রহিম ও করিম একই সাথে একই হলে এক রুমে থেকে লাইব্রেরিতে এসে পড়াশোনা করতো, দেশ নিয়ে ভাবতো, পরিবার পরিজন নিয়ে ভাবতো, তার ক্যারিয়ার নিয়ে ভাবতো। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে দেখা গেল রহিম সুযোগের অভাবে সব ছাড়ার চেষ্টা করেছে। মাত্র রহিমকে দেখা গেল প্রাণতে চড়ে সে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে পোস্টিং বদলি করছে, বদলি বাণিজ্য করছে। কিন্তু করিম এখনো সেই লাইব্রেরিতে পড়াশোনা করছে। শুধু লাইব্রেরিতে পড়াশোনা করছে, শুধু কি তাই? দেখেন গত 8 মাসে চাকরির পরীক্ষা হয়েছে কয়টি, সার্কুলার হয়েছে কয়টি? এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের ওইখান থেকে ইচ্ছা আছে জন্য আমরা এখানে সচেতন মনে অবচেতন মনে ছাত্র রাজনীতি করি। কিন্তু এখানে তো সবাই ছাত্র রাজনীতি করবে না, কেউ পড়াশোনা করবে, তার ক্যারিয়ার গঠন করে তার পাড়া প্রতিবেশী সহ তার পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপর ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের বডির সাথে সমন্বয় করে আমরা কতটুকু আমাদের আচার আচরণ চাল চলন নিয়ন্ত্রণে রেখে শিক্ষার্থী বান্ধব করতে পারছি। সাধারণ শিক্ষার্থীরা দেখবে তাই, সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতির রও বোঝে না, রাজনীতি নিয়ে অনেক সময় সচেতন থাকতেও চায় না। আমরা যারা রাজনীতি করি তাদের কাজেই হলো সাধারণ শিক্ষার্থীরা একেবারে রাজনীতি বিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না। তারা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হলে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কিভাবে চললে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, আমরা সেই দিকে তাদেরকে সোচ্চার হবো। আমরা লিফলেট বিতরণ করব, তাদের সাথে আড্ডা হবে, গান করবো, সব দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হবো। কিন্তু ওই করিম যখন দেখে রহিম প্রাণতে করে ঘুরে বেড়াচ্ছে তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনে, 2-1টি সোশ্যাল মিডিয়ায় এসে রাজুতে আসুন, চলে আসুন এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাস করে সে এখন 1000 কোটি টাকার মালিক বনে গেছে। আর করিম লাইব্রেরিতে বসে, তার চাকরি সার্কুলার নাই, সে কি মুখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বসে থাকবে? আমরা করিমদের সাথে আছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের সাথে বর্তমানে সমন্বয় করে আমরা আমাদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করে কিভাবে সেটা শিক্ষার্থী বান্ধব করা যায়, সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত করা যায়, প্রকৃত অর্থে সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের কর্ম পরিকল্পনা প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করি। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের অপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী সমর্থকরা যে সহিষ্ণুতা, যে সহমর্মিতার আচরণ দেখাচ্ছে তা আসলে আপনারা মিডিয়া যারা আছেন, ব্যক্তিত্ব আছেন, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, কেউ এখন পর্যন্ত তেমন কোনো ত্রুটি ভুল ধরাতে পারছেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময়ে সহিষ্ণুতা রাজনীতি করছি, তা যদি আপনি মনে করে থাকেন এটাও ভুল। 5 আগস্ট পূর্ববর্তী সময়েও আমরা সহিষ্ণুতা, সহমর্মিতার বার্তা গ্রহণ করে আমরা রাজনীতি করেছি। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাগ্রে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহিদুল ইসলাম পারভেজ সেই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক। জাহিদুল ইসলাম পারভেজ হত্যার আজকে প্রতিবাদ করছি। আমি শুধু এটুকুই বলবো, প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার সহযোদ্ধা বন্ধুরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমার শাবানা না। 2.5 ঘন্টা একটা সিনেমায় শাবানা কষ্ট করে, দুঃখ করে, কিন্তু যখন শাবানার ভালো সময় আসে, প্রতিশোধ নেওয়া লাগবে, তখন কিন্তু শাবানা ক্ষমা করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমার শাবানা না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই রকম সামনের সারির নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয়, নিহত হয়,
আমরা বাংলা সিনেমার সামনের মতো আচরণ করতে পারবো না। ওগো এদের ক্ষমা করো, আমরা ক্ষমা করতে পারবো না। আমাদেরও রক্ত গরম হয়, আমাদেরও শরীর গরম হয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থক ভাইদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক প্ল্যাটফর্ম। এই সামাজিক প্ল্যাটফর্মে বৈষম্য বিরুদ্ধে এদেশের সকল ছাত্র যুব জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এটা ছিল একটি কমন প্ল্যাটফর্ম, একটি সামাজিক আন্দোলন, যৌক্তিক ছিল। এদেশের মেধাবীদের যাতে প্রকৃত অর্থেই মূল্যায়ন হয়, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই ব্যানারটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ব্যানারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অপর প্রগতিশীল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সামনের থেকে, মাঝের থেকে, পিছনের থেকে, যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সমন্বয় করার চেষ্টা করেছে। বিচার এবং বাংলাদেশে যেন আর কখনোই কোন রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত না হয়, সেই দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দেখেছি 5 আগস্টের পূর্বে একটি সার্বজনীন ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে তারা সার্বজনীন যে আগ্রহ, সার্বজনীন যে আকাঙ্ক্ষা, তার বাইরে থেকে যখনই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়েছে, তখনই এই ব্যানারটি কলঙ্কিত হয়েছে, কলুষিত হয়েছে। তারা মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বললে মনে মনে ফাঁসিবাদকে লালন করেছে। বিগত 15 বছর আমরা যেটি দেখেছি, একটি মেশিন ছিল, সেই মেশিনের ভিতরে মানবতা বিরোধী মুক্তিযোদ্ধারা ঢুকলে, মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীরা ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বেরোতো। ঠিক এমনই একটি মেশিন তৈরি হয়েছে 5 আগস্টের পরবর্তী সময়ে, যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীরা বাংলাদেশ ব্যাপী একটি সমন্বয় নামক শব্দ হয়ে বেরোচ্ছে। আমরা সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপনারা মুখে মুখে যা বলবেন মনে মনে তাই ধারণ করবেন। আপনারা মুখে মুখে সাম্যের কথা বলেন, আপনারা মনে মনে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে যান। এই বাংলাদেশে 5 আগস্টের পরে পেশি শক্তির রাজনীতি শুরু করেছিলেন আপনারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি সময়ে ধৈর্য ধরে চেষ্টা করেছে সকল ছাত্রদের মনের ভাষা বুঝে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। ঠিক একই সময়ে আপনারা মনোকৃষি করেছিলেন ছাত্রদলের বিরুদ্ধে। একটি সময় ছিল আপনারা বলে বেড়াতেন যে ব্যানারের জায়গায় ব্যানার রয়েছে, ছবিগুলো চেঞ্জ হয়েছে। সেই আপনারা এখন বাংলাদেশে গ্রাম থেকে শহর প্রত্যেকটি অঞ্চলে পোস্টার সাটিয়ে পুরো দেয়ালে দেয়ালে পোস্টার সাটিয়ে সাজাচ্ছেন। যে আপনারা বলে বেড়াতেন জাতীয়তাবাদী ছাত্রদল পুরাতন রাজনীতি করে, আপনারা সেই পুরাতন রাজনীতিবিদদের, পুরাতন সন্ত্রাসদের শেল্টার দিচ্ছেন। আপনাদের এই শেল্টার দেওয়াকে আমরা তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কোন লাশের রাজনীতি না হোক। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোন শিক্ষার্থী কোন সন্ত্রাসী আঘাতে নিহত না হোক। ঠিক একইভাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, হুট করে মন্তব্য করে বসবেন না। আপনারা প্রথমে মন্তব্য করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রেম দিচ্ছে, কিন্তু পরবর্তী সংবাদ সম্মেলনে যখন আমরা স্পষ্টভাবে প্রমাণ করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, তখন আপনারা আপনাদের বয়ান পাল্টালেন। আপনারা বললেন একটি ব্যতিক্রম হত্যাকাণ্ডকে ছাত্রদল রাজনৈতিক রূপ দিচ্ছে। রাজনীতি বলতে আপনারা কি বুঝেন? এই দেশে যখনই ক্ষমতার লড়াই আপনারা শুরু করেছেন, তখনই আপনারা রাজনীতির মধ্যে ঢুকে গেছেন। ক্ষমতা চর্চার রাজনীতি আপনারা করবেন, আর আপনারা ছাত্রদলকে রাজনীতি থেকে বিরত রাখতে বলবেন। এই ধরনের আপনাদের মনোভাবকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। ঠিক একইভাবে এই ইন্টারিম সরকারকে আমরা আহ্বান জানাতে চাই, যদি এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করতে আপনারা না পারেন, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে আপনারা জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দিন।